শীত আসতেই শুরু হয়ে গিয়েছে পিকনিক। এবার শিলিগুড়ির কাছেই নতুন পিকনিক স্পট তৈরি শিলিগুড়িবাসীর জন্য। বন দপ্তরের উদ্যোগে তৈরি করা হয়েছে পিকনিক স্পট, যেখানে বনের মাঝে হই হুল্লোড় করে পিকনিকে মারতে পারবেন সকলে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. শিলিগুড়ি সংলগ্ন বৈকণ্ঠপুর জঙ্গলের কাছে ফাড়াবাড়ি নেপালি বস্তি সংলগ্ন থারুঘাটি সেতুর কাছে একটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট তৈরি করা হয়েছে, যেখানে কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই পিকনিক স্পটটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জ অফিসার শুভ্র শঙ্কর দত্ত। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই পিকনিক স্পটটি, যে কারণে অবশেষে শহরবাসীর কথা ভেবে শীতের মরশুমে এই নতুন স্পটটি খোলার পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। তবে পিকনিক স্পটটিতে গেলে সেখানে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। যেমন, সেখানে ব্যবহার করা যাবে না সাউন্ড বক্স, পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ও প্লাস্টিক জাতীয় জিনিসও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রেঞ্জার শুভ্র শঙ্কর দত্ত জানান, ইকো ফ্রেন্ডলি পার্কটি মূলত পিকনিক স্পট হিসেবে তৈরি করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে নতুন এই পিকনিক স্পট। আমরা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের পক্ষ থেকে ডাবগ্রাম রেঞ্জের তরফ থেকে ফাড়াবাড়ি 1 এবং নেপালি বস্তি জেএফএমসির সহযোগিতা এবং সক্রিয় উপস্থিতিতে থারোঘাটি ব্রিজের কাছে একটা ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট এবং ইকো ট্যুরিজম সাইট করতে চলেছি। এতে আমাদের জেএফএমসির সমস্ত যারা সক্রিয় সদস্য আছেন তাদের সহযোগিতার মাধ্যমে পর্যটকদের জন্য একটা নতুন আকর্ষণ বন দপ্তরের তরফ থেকে খুলে দেওয়া হচ্ছে। যত শীঘ্রই সম্ভব, আমরা খুব দ্রুততার সাথে কাজ করছি, যত শীঘ্রই সম্ভব এটা আমরা বাস্তবায়িত করতে চলেছি। ইকো ট্যুরিজম পার্কটা স্পেশালি পিকনিক স্পট হিসেবেই তৈরি করা হচ্ছে এবং সেটা দূষণমুক্ত হবে। এখানে আমরা কোনো প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করতে দেব না। এখানে শাল পাতার থালা, মাটির ভাঁড় এইসব ইউজ করা হবে এবং গোটা স্পটটাকেই আমরা ইকো ফ্রেন্ডলি হিসেবে গড়ে তুলতে চলেছি। অবশ্যই একটা সরকারি নির্ধারিত নির্দেশিকা এসছে আমাদের কাছে, সেই নির্দেশিকা ধরে আমরা একটা রেভিনিউ যেটা সেটা চার্জ করা হবে আশা করি। কেননা আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে শেষ করতে চলেছি। আশা করি সামনের মাসের মধ্যে পর্যটকরা এই আনন্দ উপভোগ করতে পারবেন। মানুষের কাছ থেকে ভালো রকম সাড়া আছে এবং আমাদের গ্রামবাসীরা যারা জেএফএমসি সদস্য তারাও খুব উৎসাহের সঙ্গে এগিয়ে এসছেন। আমরা এবং গ্রামবাসীরা একত্রিতভাবে মিলিতভাবে এই প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে চলেছি। এখানে আপাতত একটা পিকনিক স্পট হিসেবেই রাখা হচ্ছে। জলের বন্দোবস্ত করার চেষ্টা করা হচ্ছে, রানিং ওয়াটারের, এবং এখানটার পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইকো ট্যুরিজমের অনুকূল পরিবেশ সচেতন ভাবে তৈরি করা একটা পিকনিক স্পট। সামনে নদী থাকবে, জঙ্গলের ভিউ থাকবে। এই পরিবেশটা আমরা সাধারণ পর্যটকদের এই শীতের মরশুমে দিতে চলেছি। না, সাউন্ড বক্সের ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন থাকবে, যেটা শব্দ দূষণ হতে পারে বা কোনো রকম লোকের বিরক্তির কারণ হতে পারে, সেই ধরনের জিনিসপত্রের ব্যবহার আমরা এখানে করতে দেব না। সময়বিধি সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এটাকেই আমরা বেঞ্চমার্ক ধরে চলছি। মোটামুটি এখন ওটা ফাইনালাইজ হয়নি, ওই 8টা থেকে বিকেল 5টা অব্দি এরকম রাখা যাবে আর কি।